এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? যেই সময়টার কথা চিন্তা করে দাঁড়িয়েছি, আজও মনে পড়ে সেই দিনটা। মাদ্রাসায় পড়তাম তখন, তো সবাই সেই শাপলার দিকে গিয়েছিলাম। তখন বয়সও খুব কম ছিল। যাওয়ার সময় বাসার থেকে বাবা মা বলল যে, যাচ্ছ যখন ওইখানকার মানুষগুলো না খেয়ে আছে, তুমি যাওয়ার সময় পানি বিস্কুট কিছু পারলে নিয়ে যাও। তো একটা ভ্যানে করে কিছু বিস্কিট কিছু পানি নিলাম, যাচ্ছিলাম। রাস্তায় মানুষ আমাদেরকে ধরে ধরে বলছে, কেউ এসে পানির বোতল দিচ্ছে, কেউ এসে বিস্কিটের প্যাকেট দিচ্ছে। যে এক মায়া দেখেছিলাম। তখন এই দেশের মানুষ যারা আমাদের মতো আলেম সমাজ, ছাত্র সমাজ ওই সময় দাঁড়িয়েছিল, সেই দাঁড়ানোটাকে, রাতের বেলার যে ইতিহাস তারা ঘটিয়েছিল, আমার মনে হয় সভ্য জাতিতে কোনোদিনও এটা সম্ভব হতে পারে না। আজও মনে পড়ে সেই দিনগুলো। এজন্য আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদরা, শহীদের বাবা মারা দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে আমি আমার সন্তানের বিচার চাই। মা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই। বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই। ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে না। সেই ছিল 5 মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে। কিন্তু আমরা এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি। শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আজ আমরা রক্ত দিতে পারি। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো।